জ্ঞানদাসে কহনা ব্রজকবিরা বলেন, ও শ্যামসুন্দর, আমাদের নৃত্যের তালে তালে ছন্দে ছন্দে যদি সুখ সারি নৃত্য করে, ময়ূর ময়ূরী নৃত্য করে, তাহলে তুমি নৃত্য করবে, জগতে যে যেখানে আছে সবাই নৃত্য করবে। তাই শোনো, বাঁকাশা বাঁকাশা তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। ঝনতা ঝন ঘটা ধোগরা ঝঝা নাচতা ধোগরা ঝঝা বাজে ঘোগরা ঝঝা ঘোগরা ঝঝা বাজে ধোগরা ঝঝা ধোগরা ঝঝা বাজে ঘোগরা ঝঝা ঘোগরা ঝঝা ঘোগরা ঝঝা ধোগরা 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 ঝঝা ঝন ঝন ঘটা ঘোগরা ঝঝা নাচতা ধোগরা ঝঝা। যেই না বলে দিয়েছে বাঁকাশা তোমাকে নাচতে হবে, এইবার গোবিন্দ গরু তাড়ানো নৃত্য আরম্ভ করলেন। হর 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 এখানে গরু তাড়ানো নৃত্য চলবে। তুমি যখন গরু চড়াবে তখন এই নৃত্য করবে। এই রাজমঞ্চে নৃত্য করতে গেলে কতগুলো শর্ত আছে, সেই শর্ত অনুযায়ী তোমাকে নৃত্য করতে হবে। শর্তগুলো শুনে না। নানরিবে গন্ড মুন্ড নুপুরের খরা, নড়িবে গন্ড মন্ড নুপুরে করা, নাদুলিবে বনমান নড়িবে বনমালা, নাদুলিবে বনমালা, নড়িবে বনমালা। বুঝিব বলাই তোমাকে নাচতে হবে। ধরতা শুধু তাই না, তোমার কণ্ঠমুণ্ড নড়বে না, নুপুরের কড়া নড়বে না, বনমালা তুলবে না। নানরিবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুন্দ, নড়িবে পুত্র গণ্ডি সবনি কন্যা। ওই যে বাজছে, তুমি যখন ছোট ছিলে খুব ভালো ছেলে ছিলে তো, এরকম ঘর যেতে না, ননি চুরি করে খেতে না, মানে খুব ভালো ছেলে ছিলে। তা তোমার মায়ের চোখের আড়াল যাতে না হয়, তোমার মা কোমরে একটা ক্ষুদ্র ঘন্টা বেঁধে দিয়েছে, যেখানে যাবে বাজবে আর তোমাকে সেখান থেকে টেনে নিয়ে আসবে। তা তুমি তো এখন বড় হয়ে গেছো, কিন্তু সেই ঘন্টাটা এখনো খোলা হয়নি, তাই সেই ঘন্টাটাও বাজবে না। নানরিবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুন্দ, নড়িবে পুত্র গণ্ডি সবনি কুণ্ড, আবার নানরিবে নাশার মতি, নড়িবে নাথার মতে, নানরিবে নাশার মতি, নড়িবে নাথার মতে। নয়নের উপর তোমাকে নাচতে হবে। নাচে তা তবু জানে গায়, সাজে নাচে তা তবু জানে গায়। তোমরা বলছো কিছুই নড়বে না, আমি এভাবে নৃত্য করতে পারবো না। কে বাজাবে? ললিতা বাজাবে বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাবে বিনা বিশাখা মৃদঙ্গ, বাজায় শস্য সজা রাই দেখে রঙ্গ, রাই দেখে রঙ্গ, দূরে থাকি না বাজায় বন্দিরা সুর, তুঙ্গুরিদা কোকিলা তুঙ্গুরিদা রঙ্গ দেবী, বাজায়
এরা যতই বাজাক না কেন আমি বলে দেব তোমাদের বাজনা হলোই না। এই যে, কি ধ্যাপ ধ্যাপ করে বাজাচ্ছ? এটা বাজনার কোনো তাল হলো নাকি? তোমরা কি আমাকে বেতালে নাচাবে নাকি? বলে না না গোবিন্দ, বেতালে কেন নাচাবো? তোমাকে নৃত্য করানোর জন্য আমরা গোপী সমাজ একটা তালের সৃষ্টি করেছি। সেই তালটা কি জানো? উদ্ভট্ট তালেতে জলে ভালো বনমালী। ও সে উদ্ভট্ট তালে যদি বনমালী। তোমার চূড়া বাসি কেড়ে নেব, চূড়াবাসি কেড়ে নেব, চূড়াবাসি কেড়ে নেব, চূড়াবাসি কেড়ে নেব, চূড়াবাসি কেড়ে নেব। বড় তালে নাচতে হবে। ঝানতা ঝানতা জনতা জনকে তো দবনানে দাদা, জনকে তো দবনানে দাদা। আমি নৃত্যে হেরে গেলে না হয় আমার চূড়া বাসি কেড়ে নেবে, কিন্তু জয়ী হলে কি দেবে সেটা তো বললেন না। ওদের আছেই বা কি আমাকে দেবার মতো? সর্বস্ব ত্যাগ করে এখানে ছুটে এসেছি। আমি নৃত্যে হেরে গেলে না হয় আমার চূড়া বাসি কেড়ে নেবে, কিন্তু জয়ী হলে কি দেবে সেটা তো বললেন না। শোনো গোবিন্দ, একটা গচ্ছিত রত্ন আমার কাছে রাখা আছে। তুমি যদি নৃত্যে জয়ী হয়ে যাও সেই রত্নটা উপহার স্বরূপ পাবে। যদি জিনো রাইখে দেব আমরা হব দাসী, যদি জিনো রেখে দেব আমরা হব দাসী, জিনো রাইখে দেব আমরা হব দাসী। যদি জিনো রেখে দেব আমরা হব দাসী। নইলে কারাগারে রাখি দুঃখী শুনে হাসি, নইলে কারাগারেরা মধুদিনী শোনে হাসি। কারাগারে রাখবো তবে কারাগারে রাখব। আমাকে কারাগারের ভয় দেখাচ্ছ? আমার জন্মটাই হয়েছে কারাগারে। সেই কারাগার নয়, হৃদয় কারাগারে রাখবো, কারাগারে রাখব, কারাগারে রাখবো। কারাগারে রাখব, দুটি নয়ন প্রহরে দিয়ে কারাগারে রাখবো। নয়ন প্রহরী দিয়ে কারাগারে রাখব। গোবিন্দ যেই না রাধারানীর কথা শুনেছে, এবার আনন্দে আত্মহারা হয়ে গোবিন্দ নৃত্য আরম্ভ করল। নাচো তো নাচো বড় সে, নাচো তো নট বরছে, নাচো তো নাচো বড় সে, নাচো তো নট বরছে, নাচো বড় সে, নাচো বড় সে, নাচো বড় সে। নাচো তো নট বরছে, নাচো উলু ধরে ধরে। শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। গোবিন্দের জয় ধ্বনি হয়েছে। গোবিন্দ বললেন, রাধে আমার নৃত্যে জয় হয়েছে, আমি তোমাকে উপহার স্বরূপ পেলাম। এইবার যে তোমাকে নৃত্য করতে হবে। ধনী চাঁদ বদনে নাচো তো দেখি, চাঁদ বদনে নাচো তো দেখি, মৃগ নয়নে নাচো তো দেখি, মহাদিগো নয়নে নাচো তো দেখি। তা তা ধইয়া ধইয়া দিলগির নাচন ঝা, থইয়া থইয়া দিকে লাগে যা, তা তা ধইয়া ধইয়া দিলগির নাচন ঝা, থইয়া থইয়া দিকে লাগে যা। বাজে দিলগির নাচন ঝা, ধইয়া দিলগির নাচন ঝা, দিকে লাগে যা, থইয়া দিকে লাগে যা। বাজে দিলগির নাচন ঝা, দিকে লাগে দিকে লাগে দিকে লাগে যা। তা তা ধইয়া ধইয়া দিলগির নাচন ঝা, তা তা থইয়া থইয়া দিকে লাগে যা। শোনো রাধে, শর্ত রেখে নৃত্য করিয়েছো, পণ রেখে নৃত্য করিয়েছো, আমার কতগুলো শর্ত আছে। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবেছি, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে। আবার দ্রুত গতি চরণে,
তোমাতি চরণে দ্রুতগতি চরণে তোমাতি চরণে বাজিবে মঞ্জির তোমাকে নাচতে হবে তাজা ধয়া ধয়া সাদা দয়া দয়া জানে যা না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির। রাধা রানী বললেন বাহ তোমার বেলায় হার জিতের বিচার হবে আমার বেলায় কি হবে শোনো রানী তুমি যদি নৃত্যে জয়ী হয়ে যাও এই যে মোহন ও মুরলী সেটা আমি তোমাকে দান করব আর যদি নৃত্যে হেরে যাও তাহলে তোমার বেশার কাজলি সব নিয়ে নেব। রাধা রানী এবার নৃত্য আরম্ভ করলেন ওকে আলে ধুনি ঠমকে ঠমকে ছুটে যা ও আরে ধনি চমকি চমকি চলে যা ও কি আরে ধনি চমকি চমকি চলে যা আরে ধুনি ঠমকে ঠমকে ছুটে যা আরে ধনি চমকি চমকি চলে যা নাচত বিনোদিনী দাইনে ক্ষমতা তারি যত বিনোদিনে দাগিনে গো মোটা টানে নাচত বিনোদিনী দাইনে ক্ষমতা তারি যত বিনোদিনে দাগিনে গো মোটা টানে মাঝে মাঝে প্রিয়া বন যায় কি আরে ধনি মাঝে মাঝে প্রিয় পানে গায়ো কি আরে ধনি মাঝে মাঝে প্রিয়া বন যায় কি আরে ধনি ওকে মাঝে মাঝে প্রিয় পানে গায়ো কি আরে ধনি ঝমকি ঝমকি ছবি ও কি আরে চমকি চমকি চলে যা ও কি আরে চমকি চমকি চলে যা
সখীরা বললেন, দেখো কৃষ্ণচন্দ্র নৃত্য করেছে, সকলে তার জয়ধ্বনি দিয়েছে। রাধারানী নৃত্য করেছে, সকলে তার জয়ধ্বনি দিয়েছে। তার মানে দুজনেই সমান সমান। আমরা দুজনেই জিতেছি, দুজনেই জিতেছি, দুজনেই জিতেছি, আমরা দুজনেই জিতেছি, দুজনেই জিতেছি, দুজনেই জিতেছি, দুজনেই জিতেছি, দুজনেই জিতেছি, আমি দুজনেই জিতেছি, শ্যাম রাধা রাধা শ্যাম দুজনেই। আমি দুজনেই জিতেছি। এখনো যুগল নৃত্য হয়নি, এবার যুগল নৃত্য করো। বৃন্দাবনে যুগল নৃত্য হচ্ছে, আর এদিকে মহাদেবের ধ্যান ভঙ্গ হয়েছে। কৈলাসে মহাদেবের ধ্যান ভঙ্গ, যেই না ধ্যান ভঙ্গ হয়েছে, নারদ নারদ মুনি সেখানে এসেছে। মামা মামি না গেল কোথায়? বলে রাস মঞ্চের দাড়ি হয়েছে। বলে আমিও সেখানে যাব না। মামা সেখানে কোনো নারীর অধিকার, সেখানে শুধু নারীর অধিকার, পুরুষের অধিকার নেই। বলে তাহলে আমি গোপী সেজেই যাব। গোপী সাজার জন্য একটা শাড়ি চাই। এবার গোপী সাজবে। যাই রে ভোলা, যাই রে ভোলা, যাই রে ভোলা, গোপী সাজবে বলে যাই রে ভোলা, গোপী সাজবে বলে যাই রে ভোলা। আমাকে একটা শাড়ি দে, আমি গোপী সাজবো। 80 গজের একটা শাড়ি দেওয়া হবে। নেন, আপনি গোপী সাজবেন, সাজুন। আর কেউ চিনতে পারবেন না। যাই রে ভোলা, যাই রে ভোলা, যাই রে ভোলা, রাস দেখবে বলে যাই রে ভোলা, দেখবে বলে যাই রে ভোলা, দেখবে বলে যাই রে ভোলা। দেখবে বলে যাই রে ভোলা। বৃন্দাবনে যখন মহাদেব গোপী বেশে এসেছে, পার্বতী কিন্তু মহাদেবকে দেখে চিনতে পেরে গেছে। এ কি ভোলা, তুমি এখানে কেন? এই রাজমন্ত্রে হলো পুরুষের অধিকার নেই। ভোলানাথ বললেন, পার্বতী তুমি তো আমার নিজের মানুষ, একটিবার আমাকে রাস দর্শন করতে দাও। বলে বেশ, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস দর্শন করো, কিন্তু নির্জন। তোমার যা নৃত্য, ওই নৃত্য করলে কিন্তু তুমি ধরা পড়ে যাবে। বলে না, আমি নৃত্য করব না, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। পার্বতী চলে গেলেন রাস মঞ্চের দাঁড়ি। এদিকে দুইজন গোপী মঞ্চের বাইরে ঘোরাঘুরি করতে করতে বলছে, এই চেয়ে দেখ, এত মোটা গোপী তো দেখি। এই যে গোপী, তোমার এত লজ্জা কিসের? আমার কাছে আসো। তোমার নাম কি? তোমার নাম গোপী? তোমার স্বামীর নাম কি? তোমার স্বামীর নাম গোপী? তো তোমার বাড়ি কোথায়? তোমার নাম গোপী, তোমার স্বামীর নাম গোপী, আবার তোমার বাড়িও গোপী। ওকে সাদা সাদা দেখা যায়, সাদা সাদা দেখা যায়, ব্রজ গোপীর চরণ ফলে সাদা সাদা দেখা যায়। ওই রাজা গোপীর চরণ তলে সাদা সাদা দেখা যায়। মহাদেবের গায়ে তো ছাই ভস্ম কেন? সেই দেখে ব্রজ গোপী বলছে ওকে সাদা সাদা দেখা যায়। চল চল, বৃন্দাবনে কত ব্রজ গোপী আছে, আমাদের অত জেনে লাভ নেই। চল আমরা রাস নৃত্য দর্শন করি। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, নেহাত আমাকে পার্বতী নৃত্য করতে বারণ করছে, নইলে আমি দেখিয়ে দিই নৃত্য কাকে বলে। পার্বতী আমাকে নৃত্য করতে বারণ করেছে, গা তোলাতে তো বারণ করে না। এই সুযোগ একটু গাটা দুলিয়ে দিই। ঢাকিলে তালেতে বাসুয়া নাচে রে তার হইয়া কাটা কই ডাকি দোতলেতে
নাচে রে তাদেব তাদেব তোর নাচির তালেতে নাচোয়া নাচে রে তাদেব তাদেব তোর আমার ভোলা বাবা দিগম্বরে নাচির তালেতে নাচোয়া নাচে রে তাদেব তাদেব তোর নাচে যাবা গঙ্গা ধরে নাগির তালিতে নাচে রে তাদেব তাদেব তোর নাচির তালিতে নাচে রে তাদেব তাদেব নাচির তালিতে নাচে রে তাদেব তাদেব নৃত্য করতে করতে যেই না বসন খসে পড়েছে বধূ বধূ তুমি না বলেছিলে এই রাসমঞ্চে কোনো পুরুষের অধিকার নেই, তাহলে গোপী সেজে যে নৃত্য করলো সে কে? রাধা। আমি যে উনিও সে। শোনো ভোলা, তুমি হলে মদন দাহ আর আমি হলাম মদন মোহ। তুমি কৈলাসে ফিরে যাও ভোলা। ভোলানাথ বললেন, হে গোবিন্দ, তুমি আমাকে রাস দর্শন করতে দিলে না, আমিও কথা দিচ্ছি আগত কলিযুগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে গিয়ে আমি তোমাকে রাস করাবো। আমাদের প্রশ্ন কি ছিল? অদ্বৈত আচার্য যে নৃত্য করছিলেন শ্রীবাসঙ্গ, কি বলে? যা বলেছিলাম তাই করলাম বলে। এইবার উত্তরটা পেয়ে গেলেন। ভোলানাথ গোবিন্দকে বললেন, তুমি আমাকে রাস দর্শন করতে দিলে না, আমিও কথা দিলাম আগত কলিযুগে দাঁড়ে দাঁড়িয়ে নিয়ে গিয়ে আমি রাস করব। ভোলানাথ ফিরে গেলেন। এদিকে শুরু হলো বৃন্দাবনে যুগল নৃত্য। আমারও রাধা নাচে রে নাচে ধনু অঙ্গ পাতিয়া। ও রাধা নাচে রে নাচে ধনু অঙ্গ পাতিয়া। ও রাধা নাচে রে নাচে ধনু অঙ্গ পাতিয়া। থুগু থুগু ধনি ছাড়ে ধনি ছাড়ে তবু তবু ধনি চলে পা ধনি চলে পা ধনি চলে পা। আমারও রাধা নাচে রে নাচে ধনু অঙ্গ পাতিয়া। ও রাধা নাচে রে নাচে ধঙ্ক পাতিয়া। ও রাধা নাচে রে নাচে ধঙ্ক পাতিয়া। অতিশয় নটনে পরিশ্রান্ত হয়ে গেল দেহ, ঘামে তিতাল তনুবাস। নৃত্য সমাধি পরি রায় কানুন বৈঠান বড় রমণী চারিপাশ। রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলাই অলস ঘরে। সুতল কিশোরী দুবাশরী পরানো নাথের কোলে পরানো নাথের কোলে। এই চুপ কর। রাধা গোবিন্দ স্বয়ং রয়েছে। চুপি চুপি কব কথা গোল যেন করোনা। ও কথা বলে যেন করোনা। করলে যে গোল জেগে যাবে, করলে যে গোল জেগে যাবে। করলে যে গোল জেগে যাবে। আর ঘুম
চুপি চুপি কহ কথা বলে যেন করোনা কথা বলে যেন করোনা চুপি চুপি কহ কথা বলে যেন করোনা কথা বলে যেন করোনা রাধা গোবিন্দ যুগলে শয়নে রহি সাজন রহিল ভক্তগণে সবে মিলে হরি হরি বল হরি বল